আল্লাহ রাব্বুল আমিন বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, চরমোনাই বলেন, যতগুলো বাংলাদেশে দল আছে, আল্লাহ পাক কোনো দলকেই পছন্দ করবেন না যতক্ষণ পর্যন্ত না তাদের কর্মনীতি, কাদের পদ্ধতি, কর্মপদ্ধতি আল্লাহর জন্য না হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, দল বড় ম্যাটার না, দল বড় বিষয় না। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন দল দেখে কোনো বিচার করবেন না। আল্লাহ পাক বিচার করবেন কোন মানুষটা কোরআনুল কারীম পড়েছে এবং সেই অনুযায়ী নিজের জীবনটা গঠন করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনের তবে কোরআনুল কারীমের বিচার যদি বাংলাদেশে কায়েম হয়, কোনো দল যদি, দলের নেতা যদি কায়েম করে, কোনো দল যদি কায়েম করে, আল্লাহ রব্বুল আমিন বলবেন ওই দলের নেতাও উত্তম আর ওই দলের কর্মী উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। নেতা হতে হবে, নেতা হতে হবে, এমন একটা নেতা হতে হবে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা নেতা চাই সমাজে আমরা, যে নেতা আপনার মরণের কথা শোনার সঙ্গে সঙ্গে আপনার জানাজা নামাজে শরীক হবে। শরীক হওয়ার পর সে যেন এই কথা চিন্তা না করে আমি জানাজা নামাজের দোয়া পারি না, দরুদ পারি না, নিয়ত পারি না। কথা বলেন ঠিক কিনা? এমন একটা নেতা আমরা চাই সমাজে, এমন একটা লিডার চাই সমাজে, কোরআনের এমন একটা নেতা চাই, হাদিসের এমন একটা নেতা চাই, যে নেতা আমি আপনি মারা গেলে, সমাজের কেউ মারা গেলে, ওই নেতা যদি আমার আপনার জানাজা নামাজে আসে, আর ওই নেতা যদি বলে রব্বুল আলামিন আমার কর্মী ছিল, আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, যেখানে সে আমার সাথে নামাজ পড়েছে, আল্লাহ রব্বুল আমিন বলেন ওই নেতা এবং ওই কর্মীকে যখন আমি আল্লাহ পাক নেতাকে জান্নাত দিতে শুরু করব, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এমন নেতা হতে হবে, ফাঁসির কাস্টে যাবে, পুলিশ ধরবে, রিমান্ডে দিবে, তারপরে সুম্মা ইসতাকামু আল্লাহর দ্বীনের উপরে তারা অটল থাকবে, আর মুখে বারবার বেল্লাল খাবাব এই ধরনের ফেরেশতাদের মতো বলবে ইন্নী আখাফুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন, বিচারের দিন, এই নেতাকে যখন জান্নাতে দেওয়া হবে, নেতা চিৎকার করে বলবে রব্বুল আলামিন আমি ততক্ষণ পর্যন্ত আমার ওই কর্মীকে রেখে জান্নাতে যাব না, যেই কর্মী দুনিয়ার ভিতরে আমার নামাজ পড়েছে, আমার সাথে নামাজ পড়েছে, কোরআনের কাজ করেছে, হাদিসের কাজ করেছে। আল্লাহ আমি তার নেতা ছিলাম, সে আমার আন্ডারে কাজ করেছিল, সে আমার একজন কর্মী। আল্লাহ আমি তোমার সুম্মা ইসতাকামু, আল্লাহ তোমার দ্বীনের উপরে অটল ছিলাম, ভালো ছিলাম, তোমার দ্বীন কায়েমের জন্য শহীদ হয়েছি, জেল খেটেছি, জুলুম হয়েছে, ফাঁসির মঞ্চে আমরা চলে গেছি। রব্বুল আলামিন আজকে আমি একা জান্নাতে যাব না, ওই কর্মীকে রেখে আমি নিজে জান্নাতে যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন ওই লিডার এদিকে আসো, তুমি যেহেতু তোমার কর্মীর এতগুলো বৈশিষ্ট্যের কথা আমার কাছে বলেছ, তোমার কথা যদি সত্য হয়ে থাকে, তুমি যদি তার ব্যাপারে সাক্ষী দাও ভালোর ব্যাপারে, তাহলে আজকে অনুমতি দিয়ে দিলাম তুমি এই কর্মীকে নিয়ে নেতা সহ জান্নাতে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, নেতা কেমন নেতা হতে হবে? আজকে বাংলার জমিনে আমরা একটা সময় আমরা দেখতে পেরেছি, মাইন্ডে নিয়েন না, আল্লাহ পাক বলেন ওয়ামাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাসাউ জাহান্নাম। আল্লাহ পাক বলেন কোন মুমিন যখন কোন মুমিনকে চক্রান্ত করে
অপরাধী সাজায়া যখন হত্যা করে, আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি হত্যা করলো ও বিনি হিসাবে জাহান্নামী। জোরে বলি নাউজুবিল্লাহ। বাংলার জমিনে এমন কিছু বিচারককে আমরা দেখতে পেরেছি, যেই লোকটা বিভিন্ন টক শোতে এসে বলে আমার বড় আফসোস, আমি সাইদের রায়কে ফাঁসি দিতে পারি নাই, অমককে ফাঁসি দিতে পারি নাই। এরকম জেদ করে, হিংসা করে, মনের ভিতরে লালসা জমিয়ে ভিন্ন একটা নিজের দলকে পায়ে রুটিয়ে দিয়ে অন্য একটা দলকে জেলের ভিতরে ফাঁসিতে ঝুলায়া এরা বড় আনন্দ পায়। আর এই বিচারক কেমনে সেই কথাগুলো এসে টক শোতে প্রচার করে, আছে না নাই? আমার ভাইরা, এই জন্য এই নেতাগিরি আল্লাহ পাক কি করছেন, যারা কোরআনের সাথে বেয়াদবি করে, কোরআনের কর্মীদের সাথে যারা বেয়াদবি করে, যারা দিনের উপরে অটল তাদের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ পাক দেখেন তাদের কি করলেন। ৪৫ মিনিট সময় তাকে বাংলাদেশে দেওয়া হলো না, বলল যে আপনি যত দ্রুত পারেন বাংলাদেশ থেকে বের হয়ে যান, না হইলে আপনাকে বাঁচাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সালমান এফ রহমান বেক্সিমকোর মালিক, আইন মন্ত্রী আনিসুল হক, এই যে দেখেন এই দুনিয়াতে তাদেরকে যখন কক্সবাজার টেকনাফে যখন তাদেরকে গ্রেপ্তার করা হলো, আনিসুল হককে, ওই যে কথায় বলে যে বিপদের সময় বন্ধু কোনো কাজে, আনিসুল হক সাহেবকে ধরা হলো। তিনি বললেন দেখেন তাকে ধরছে যখন তাকে গ্রেপ্তার করা হয়েছে, র্যাবকে বলছে দেখেন আমাকে গ্রেপ্তার করলেন, ওই যে দেখেন সালমান এফ রহমান ওখানে আছে, ওরেও ধরেন। আমার ভাইরা, যারা টক শোতে উঁচু উঁচু গলায় কথা বলতো, যারা টিভির পর্দায় উঁচু উঁচু গলায় কথা বলতো, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলতো, কোরআনের বিরুদ্ধে কথা বলতো, আল্লাহ রাব্বুল আমিন তাদের কি অপরাধ, তাদের অপরাধের কারণে কি সাজাটা দিলেন। দেখেন তারা নাবিকের পোশাক পরে তারা পালিয়ে যাওয়াতে শুরু করেছিল, ইন্ডিয়াতে যাবে, বাইরে পালিয়ে চলে যাবে। আল্লাহ পাক বললেন না, পালিয়ে যেতে পারবি না। আল্লাহ পাক এমন একটা প্রশাসনের মাথায় বুদ্ধি দিলেন, মগজে জ্ঞান দিয়ে দিলেন, ওই জায়গা দিয়ে সালমান এফ রহমান পারি হবে। গলায় গামছা লাগায়া অপমান অপদস্থ করে তাকে জেলের ভিতরে নিয়ে নিল। কে বলেন তো? কে নিলেন? মুসলমান ভাইরা আমার, বিচারক হতে হলে সাহাবীদের যুগের কথা বলতেছি না, একটা যুগের কথা বলি। খলিফা হারুন আর রশিদের একটি ঘটনা আমি আপনার সামনে উপস্থাপন করি। 23 বছর বয়সে যিনি বাগদাদের একজন প্রধান ছিলেন, সরকার প্রধান ছিলেন। কি ছিলেন বলেন তো ভাই? সরকার, দেশ পরিচালনা করতে 23 বছর এই ক্ষমতা পায়। আমার ভাইরাম, এই লোকটা যখন সরকার হলেন দেশের, হওয়ার সঙ্গে সঙ্গে কিছুদিন পর ওই বাগদাদ শহরের আরেকটা শহরে, একটা শহরের নাম হলো রাকা, বাগদাদ শহরের পাশে একটা শহরের নাম হলো রাকা। সেই ঢাকা আছে না, একটি দেশে দুই শহর, এদিকে চিটাগাং আছে না নাই? তিনি ক্ষমতায় বসার পর তার কাছে একটা চিঠি এলো যে জাহাব নাম, আমরা রাকা শহরের অধিবাসী বলতেছি, এই শহরের প্রধান বিচারপতি গুরুতর অসুস্থ, আপনি যদি পারেন আপনার কাছে আকুল আবেদন, এই শহরে অতি দ্রুত একটি ভালো বিচারক নিয়োগ দিয়ে দেন। যারা বলি সুবহানাল্লাহ। একটা ভালো বিচারক এখানে নিয়োগ দিয়ে দেন, একটা ভালো বিচারক দেন আমাদেরকে, যার ভিতরে হিংসা থাকবে না, যে দুই নাম্বারি বিচার করবে না, অন্যায় করবে না, নিজের দল ভেবে কি করবে না, বিচারের রায় দিবে না। এবার খলিফা হারুন আর রশিদ, সোনার ভাইরা আমার, তিনি চিঠির জবাব দিয়ে দিলেন, ঠিক আছে 7 দিনের মধ্যে, আগামী 7 দিনের মধ্যে তোমাদের নতুন বিচারক নিয়োগ দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। যেমন কথা তেমন কাজ, 7 দিনের মধ্যে বিচারক নিয়োগ দেওয়া হলো।
বিচার কার্যে যখন প্রধান বিচারপতি যখন সেই জায়গায় জয়েন করলেন, জয়েন করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম একটা মামলা এলো। কয়টা মামলা? সর্বপ্রথম একটা মামলা এলো, পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসছে এক বৃদ্ধা মহিলাকে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। লা ইলাহা। আমার ভাইরা মনে আছে? কথাগুলো শুনবেন, গঠনমূলক আলোচনা। একজন বিচারকের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত, এই ইতিহাস থেকে বাংলাদেশের প্রত্যেকটা বিচারের যারা বিচারক রয়েছেন এদের শিক্ষা নেওয়া উচিত। আমার ভাইরা, সেই ঢাকা শহরে প্রধান বিচারপতি জয়েন করলেন। জয়েন করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম একটা বৃদ্ধা মহিলাকে গ্রেপ্তার করা হলো। এবার বৃদ্ধা মহিলাকে যখন গ্রেপ্তার করা হলো, বিচারের আসামির কাঠগড়ায় তাকে দাঁড় করানো হয়েছে। সামনে বিচারক বসা, বাম দিকে আসামি দাঁড়িয়ে আছে। একটা 80 বছরের একটা বৃদ্ধা মহিলা, বিদুষী মহিলা, বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। নতুন প্রধান বিচারক বললেন, আল্লাহর বান্দি, তুমি জানো এটা কোন রাষ্ট্র? এটা হলো বাগদাদ শহরের একটি রাকা শহর। এই শহরে চুরি করলে কি অপরাধ তুমি যা বলে জানো? তুমি কি জানো এই শহরে চুরি করলে কি অপরাধ সেটা কি তুমি জানো? বলে হ্যাঁ জানি। হাত কাটা যাবে অথবা জেল হবে অথবা অর্থ জরিমানা হবে। এবার প্রধান বিচারপতি বলতেছে, আল্লাহর বান্দি, তুমি জানো চুরি করলে হাত কাটা যাবে। জিকির করি লা ইলাহা হাকে লা ইলাহা। আওয়াজ দিতে হবে, এইটা আওয়াজ দিতে হবে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাকে লা ইলাহা। এই সাইডের মানুষগুলো একটু সামনের দিকে আসেন ভাই, একটু সামনের দিকে আসেন। না, একটু চেপে আসেন, সামনের দিকে চেপে আসেন। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা। আমার ভাইরা, কথাগুলো নিউট্রাল মাথায় নেন, মনটা নরম করে কথাগুলো নেন। নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি বলতেছে, আল্লাহর বান্দি, তুমি জানো চুরি করার কারণে তোমার অর্থদণ্ড যেতে পারে, হাত কাটা যেতে পারে, জেল হতে পারে, তারপরেও কেন তুমি চুরি করলা? এবার বৃদ্ধা মহিলা দুটি চোখের পানি ছেড়ে বলতেছে, আল্লাহর বান্দা প্রধান বিচারপতি, এই রাকা শহরের আমি একজন বৃদ্ধা মহিলা। এই বৃদ্ধা মহিলা, আমি আজ 7 দিন যাবত কিছু খাই না, শুধু পানি পান করে জীবনটা বাঁচাই। আমার ঘরে 2টা নাতি আছে। কয়টা নাতি বলেন? আমার ঘরে 2টা নাতি, 7 থেকে 8 বছর। 2জনই তারা অনাহার, শুধু পানি পান করে বাঁচে। ক্ষুধার তাড়না আমি যদিও সহ্য করতে পারি, আমি যদি কষ্ট সহ্য করতে পারি, কিন্তু আমার ঘরে 2টা নাতি আছে। 2টা সন্তানের দিকে তাকাইলে আমার ভালো লাগে না, চোখ দিয়ে টপ টপ করে পানি আসে। ক্ষুধার যন্ত্রণায় 2টি সন্তান চিৎকার করে কাঁদে। তাদের মুখের দিকে তাকিয়ে চিন্তা করলাম, কোনো উপায় নাই, তাদের জীবনটা বাঁচাইতে হবে। এই জন্য তিনি কি করলেন, রাস্তার পাশে একটা রুটির দোকান থেকে 2টা রুটি আর 1 বোতল মধু তিনি দোকান থেকে নিয়ে দৌড় দিয়েছেন। বৃদ্ধা মহিলা যখন রাস্তার পাশে রুটির দোকান থেকে 2টি রুটি আর 1 বোতল মধু নিয়ে যখন
দৌড় দিছে বাড়ির দিকে। এর মাঝখানে তাকে পুলিশ তাকে গ্রেফতার করে ফেলে দিয়েছে। এরপরে কি করা হয়, প্রধান বিচারপতি, রাকা শহরে যে প্রধান বিচারপতি আছে, এই বিচারপতির আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়। প্রধান বিচারপতি বললেন, যেই শহরে একটা বৃদ্ধা মহিলা ক্ষুধার তাড়নায় চুরি করতে পারে 2টা রুটি, 1 বোতল মধু, আর তাকে গ্রেফতার করে আসামির কাঠগড়ায় তোলা হয়েছে। এবার প্রধান বিচারপতি কি করলেন, বললেন ঠিক আছে, আজকে বিচার স্থগিত। আগামীকাল যারা খাদ্য প্রধান যারা রয়েছেন, পুলিশ প্রধান যারা রয়েছেন, অর্থ প্রধান যারা রয়েছেন, দেশের প্রত্যেকটা মন্ত্রণালয়ের মানুষগুলাকে আগামীকাল বিচারের দিন তাদেরকে উপস্থিত করবে। এই বিচারের রায় আগামীকাল আমি দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কি করব? মুসলমান ভাইরা আমার, দিন শেষ, বিচার শুরু। বিচার শুরু হয়ে গেল। সামনে পুলিশ প্রধান এক সাইডে অর্থ মন্ত্রণালয়ের মানুষগুলা, এক সাইডে দেশের সবচেয়ে যারা টপ লেভেলের মন্ত্রণালয়ের যারা রয়েছেন, পুলিশ প্রধান, র্যাব যারা রয়েছেন, তারা এক সাইডে, আর 80 বছরের একটা বৃদ্ধা মহিলাকে বাম সাইডে তোলা হয়েছে যে আসামি। মুসলমান ভাইয়ের আমার, প্রধান বিচারপতি বিচারের রায় দিয়ে দিলেন। কি দিলেন বলেন তো? বললে, দেখো আমার প্রধানেরা, গতকাল এই বিচারের রায় দেওয়ার কথা ছিল একটা বৃদ্ধা মহিলাকে 2টা রুটি চুরি করার কারণে আর 1 বোতল মধু চুরি করার কারণে। যেই দেশে আজকের বিচারের রায় হলো 50টা চাবুক মারতে হবে। কয়টা বলেন তো? আজকে বিচারের রায় 3টা রায় হবে, তার 1 নাম্বার রায় হলো 50টা চাবুক মারতে হবে এবং 500 দিনার জরিমানা দিতে হবে। কয়টা বলেন তো ভাই? 50টা চাবুক বিচারের রায়, 50টা চাবুক এবং 500 রুপো বা 500 দিনার জরিমানার একটা রায় ঘোষণা করলেন। মুসলমান ভাইরা আমার, প্রধান বিচারপতি বললেন, যে রায়টা দিলাম, 1 নাম্বার রায় হলো 500 দিনার জরিমানা দিতে হবে, আর 2 নাম্বার রায় হলো 50টা চাবুক মারতে হবে। কয়টা চাবুক বলেন তো ভাই? 50টা চাবুক মারতে হবে। রায় দেওয়ার সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি এবার আইনের খাতাটা সুন্দর করে বন্ধ করলেন, আর সেন্টিকে বললেন, সেন্টি এদিকে আসো, তোমার রুম থেকে চাবুকটা নিয়ে আসো। যেই 50টা চাবুক আজকে বিচারের রায় কার্যকর করা হয়েছে, এই 50টা চাবুকের 20টা চাবুক তুমি আমার হাতে মারো। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, প্রধান বিচারপতি কি বলতেছে, যে 50টা চাবুক আজকের বিচারের রায়, তার 20টা চাবুক আমার হাতে মারো সর্বপ্রথম। যেমন কথা তেমন কাজ। প্রধান বিচারপতি সেন্টিকে বললেন, সেন্টি আমার হাতে 20টা চাবুক তুমি মারো। 10টা চাবুক যখন প্রধান বিচারপতির হাতে মারা হয়েছে, সকলেই বাধা দিতেছে। প্রধান বিচারপতি বললেন, আমার পত বিচারপতি এই রাকা শহরে থাকার পরেও, খাদ্য মন্ত্রী থাকার পরেও, এই দেশে পুলিশ প্রধানও থাকার পরেও, এই দেশে প্রত্যেকটা সেক্টরের মন্ত্রণালয়ের প্রত্যেকটা প্রধান থাকার পরেও, এই দেশের 80 বছরের একটা বৃদ্ধা মহিলা না খাওয়ার ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার তাড়নায় রুটির দোকান থেকে রুটি চুরি করে, এই দায়বার বুড়ির না, এই চুরির দায়বার হলো আমি প্রধান বিচারপতির আর পুলিশ প্রধানের। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রধান বিচারপতি বললেন,
বিচারপতি কেমন হওয়া দরকার একটু শোনেন। বাংলাদেশের বিচার ব্যবস্থা আর ইসলামী যুগের সোনালী সেই বিচার ব্যবস্থা, খলিফা হারুন আর রশিদের শাসন আমল ছিল সোনালী যুগ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তিনি চিন্তা করলেন এই জন্য বিদ্যা যে অপরাধ করছে তার প্রথম সাজা পাওয়া দরকার আমাদের মতো নেতাদের। খলিফা প্রধান বিচারপতি বললেন আমার হাতে 10টা চাবুক মারো। চাবুক মারতে মারতে হাত থেকে যখন রক্তগুলো টকবক করে বিচার কার্যালয়ের জমিনের ভিতরে যখন টপ টপ করে পড়ছিল, একজন পুলিশ প্রধান বলতেছে, প্রধান বিচারপতি আপনি কি করতেছেন, এগুলা করা যাবে না। হাত থেকে রুমালটা বের করে পুলিশ প্রধান বিচারপতির হাতটা সুন্দর করে বেঁধে দিতেছে, বলতেছে সরো, কারণ এই বৃদ্ধা যে অপরাধ করছে তার সাজাটা আমি দুনিয়াতেই পেতে চাই, কারণ কাল কঠিন কিয়ামতের দিন আমার মতো বিচারক থাকতে, এই দেশের খলিফারা থাকতে কেমন একটা মানুষ সারা রাত না খায়া অনাহারে তাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার প্রধান বিচারপতির হাতে রুমালটা কোন রকম ভাবে পেঁচিয়ে রক্তটা ব্লাড ঝরাটা বন্ধ করে দিল, রক্তটা বন্ধ হয়ে গেল। প্রধান বিচারপতি বললেন আরো 10টা চাবুক আমার হাতে মারো। মুসলমান ভাইরা আমার, এই ছিল তাদের শাসন আমল, এই ছিল কোরআনের শাসন ব্যবস্থা। সেটা কিন্তু সাহাবীদের যুগ ছিল না, সেটা আমাদের মতো সাধারণ মানুষের দেশ পরিচালনা ছিল। আমার ভাইরা, তিনি কি করলেন, 20টা চাবুকের মার তিনি নিজ হাতে নিলেন, আর 30টা বললেন এই দেশের যারা প্রত্যেকটা সেক্টরে মন্ত্রণালয়ের প্রধান যারা রয়েছে, পুলিশ প্রধান যে রয়েছে, র্যাব প্রধান যে রয়েছে, ডিবি প্রধান যে রয়েছে, এই এলাকা শহরের জেলা প্রশাসক যে ব্যক্তি, আমি 20টা চাবুক আমি নিজের হাতে নিলাম, বাকি যে 30টা এদের প্রত্যেকটা প্রধানকে ভাগ করে হাতে মেরে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো খলিফা, এটা হলো বিচারক। আমার ভাইরা, এই বিচারপতি আর কেউ নয়, সেটা হলো খলিফা হারুন আর রশিদ। জোরে বলি সুবহানাল্লাহ। এমন শাসন ব্যবস্থা আমরা চাই কিনা ভাই? বলেন কেউ চাই না? আমরা এরকম শাসন ব্যবস্থা চাই। কোরআনের থেকে এই কথাগুলো আমরা, আল্লাহ পাক বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে বলি সুবহানাল্লাহ। এই নাইমুরির যুবক ভাইরা, আল্লাহ পাক কি কথা বলতেছেন? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, ওয়ামান লাম ইয়াহকুম, যেই ব্যক্তি কোরআন দিয়ে বিচার করলো না। কে বলছে বলেন তো? আল্লাহ পাক বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে ব্যক্তি আমার অবতীর্ণ করা কিতাব দিয়ে ন্যায় ইনসাফ বিচার করলো না, ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে বলি নাউজুবিল্লাহ। ওরা হলো কাফের। কথা কার? নাকি বানায় বললাম? এই শাসন ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা আমরা চাই কিনা বলেন? বাংলাদেশে যেই দলই ক্ষমতায় যায়, যা চিন্তা করে 15 বছর 60 বছর যাওয়ার সঙ্গে সঙ্গে 21 বছরের ডিগলার আছে না নাই? 49 বছরের ডিগলার আছে না নাই? 41 বছরের ডিগলার আছে না নাই?